Sex work. Earliest records describe sex work as a profession since 2400 BC, but also treated as a taboo word for an equally long time. Despite being a Muslim majority country, Bangladesh has 18 registered brothels, and Dolodia, with around 1300 sex workers, is considered to be one of the world's largest. According to UNAIDS report of 2016, the total number of female sex workers was 140,000. In a 2004 report, UNICEF found 10,000 underage girls used in commercial sexual exploitation, while Human Rights Report Bangladesh estimates the number to be around 29,000. So, we decided to visit a brothel to give them legal aid. We started our journey to Mymensingh. Mymensingh is a beautiful place with a beautiful sky. We chose Ganginapar brothel as our visiting site. About 1,000 people, including 300 sex workers and their family members, live in 10 houses in this old British-era red light district. But after reaching there, what we realized was different. These people are called sex workers, get licensed, but do not fall under the worker policy. These are the people who do have an ID, but still aren't treated as citizens. Then what are they? This video is about those women forsaken by society and their legal rights as oppressed human beings. This is the Isle of Forgotten Women. To pursue this idea, we, a group of students from Jahangirnagar University Department of Law, went to Mymensingh to see for ourselves how these women are living, to see if their legal and fundamental rights are ensured. After entering the enclosed brothel, we were met with suspicious gazes of the occupants. We were led to the leader of this particular brothel, Mrs. Lovely. From her own voice, we heard how life goes on within these walls. We found out that the women there start suffering from lack of income when they reach a certain age. She described a need for a shelter for the young and elderly residents of the brothel. বয়স্কর মহিলারা তো মনে করো যে এখন সেক্সের কাজ করতে পারতেছে না। জি বয়স্ক ভাতা তাদের যে বয়সটা যারা বয়স হয়েছে তখন কিন্তু আগের একটা যুগ ছিল, মানে এই কোনো সেক্স ওয়ার্কদের বাচ্চা নিত না, তো তারা এইভাবেই জীবন যাপন করছে। এখন কিন্তু অন্য টাইপের সবাই কিন্তু বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, পোলাপান নিয়ে ব্যস্ত থাকে। বুঝছো? তখন এই যে কিছু বয়স্কর মহিলারা আছে, মানে আমরা বা আপনারাও যদি রিসার্চ করে কিছু একটা মানে ওদের জন্য করা যায়, মানে বয়স্কর মহিলারা একটা ঘর পাইলো, তারা একটা কিছু করে খাইতে পারলো, কাজটা করতে পারছে না বা তাদের কোনো মানে উপার্জন হচ্ছে না, তাদের হ্যাঁ মানে উপার্জন করছে না, যে ধরো তার বয়স হলো 60 বা 50 বা 45, এই বয়সে তো ক্লায়েন্ট যায় না। ক্লায়েন্ট যখন না যায় তখন এই লোকটা কি করবে? তো করছে সেক্সের কাজ, অত কোনোদিন কাজ করে অভ্যাস না, তাহলে ওদের কিন্তু খুব একটা কষ্টের। বাবু এখান থেকে মানে এখানে যারা অনেক দীর্ঘদিন কাজ করছে ওরা বাইরে গিয়ে কাজ পাবে, এটাও তো মনে হয় তেমন সহজ হয় না। না 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 এটাও সহজ হয় না। যে আর বাহিরে ওরা তো মনে করো কখনো কাজ করে না, তাহলে এরা কাজ করবে কি করে? আমি তো কাজ সম্বন্ধের অভিজ্ঞতা নেই, কাজ করি নাই, তাহলে আমি কাজটা করতে পারবো না। আর যাতে মানে কেউ যদি জানতে পারে যে উনি সেক্স ওয়ার্ক, তাহলে মানে তাকে যতই ভালো করো তাকে বৈষম্য দৃষ্টিতে দেখবে। এটা সমাজ গ্রহণ করবে। এটা আসলে তাদের পরিণতিটা কি হয়? মানে আপনি আমাকে একজনের উদাহরণ দিয়ে একটু বলেন যে সে আপনার এখানে অনেক দিন যাবত কাজ করছে, তারপরে মানে পরিস্থিতি কি হয় পরে ওই যে মনে করুন যে এই এনে হেনে মানে আপনাদের মধ্য থেকে কেউ একজন দেখতেছে এরকম? হ্যাঁ অনেকে আছে, মানে এইভাবে রাস্তায় কষ্ট করতেছে, মনে করো যারা নতুন সেক্সুয়ালরা কাজ করতেছে, এরা 20-50 টাকা দিতেছে, সাহায্য করে থেকে ওরা যে সাহায্য পাচ্ছে ওটা দিয়ে এটা দিয়ে মনে করুন যে এইভাবে। তো এরকম বয়স্কদের জন্য যদি আপনারা কোনো একটা
ব্যবস্থা বা সরকারি স্থানে মানে যে আমি এনে আসছি মেয়েদের জন্য কাজ করার জন্য, তো যে জায়গাটা অপূর্ণ আছে আমার কাছে, তো সেই জায়গাটার বিষয়টাই জানতে চাইতেছে। হ্যাঁ, তো ওই জিনিসটা হলো যে ওই আমার মানে আমি দেখতেছি যে আমার জন্য প্রবলেম হচ্ছে যে এই বয়স্ক মেয়েরা যদি একটা মনে করুন যে একটা সরকারি জায়গা পাইলো, তারা একটা ঘর দুয়ার পাইলো, বা তাদেরকে যদি কোনো মাসে 4-5 হাজার টাকা এখান থেকে পাওয়ার মতন ব্যবস্থা করে দিলে, তো ওরা মনে করো হ্যাঁ। She was adamant about how the rights of the women were protected since their organization formed back in 2001 and when the government started registration of sex workers in Bangladesh in 2004. She also assured us that the children are getting proper education and no woman is being forced to work there under 18 years of age. Though her willingness to help with our inquiry is appreciated, we found a different picture when personally inquiring the workers themselves. বাচ্চা বড় হওয়ার পর এখানে হচ্ছে মানে তার পরিস্থিতি পরে কি হয় যে অনেকে ধরেন ভালো লাইনে রাখতে পারলে ভালো হয়, আর অনেকে না হলে নেশাকর্মী হয়। এখানে রাখি আমি আপনার বলি, যদি আমি আমার মেয়ে যেমন 5.5 বছর, এখন যদি আমি এখান থেকে স্কুলে দিই এখানে আনি, তাহলে কিন্তু মেয়ে পরিবেশ শিখাবে, চিনা ফেলবে, তখন দেখা গেছে এখান থেকে তারা বাইরে নেওয়া খুব কষ্ট, কারণ ওই যে রাস্তা চিনা গেলে তো এখানেই থাকবে। হ্যাঁ, এখানে দেখা গেছে ওর মন মানসিকতা এরকম তৈরি হয়েছে। ওই পাশে তো একটা মেয়ে আছে, তো 12-13 বছর না, এখানেই আছে, এখান থেকে চলাচল করে, এখান থেকে যায়, এখানেই থাকে, এখানেই থাকে, ওইরকম মানসিকতা থাকে। In 2017, 20 underage girls were rescued from this brothel, and even during our visit, we saw a presumably 16-year-old girl working there. There was also a preteen girl sitting around and who was identified to be around 12 years of age. The woman's claim that the girls who were born there start working there made so much sense. Some of them keep their children with their family outside under false pretenses, but most women there don't have that opportunity, as we witnessed many children there without any protection from the environment, witnessing and learning the same behavior. The women there complained about the lack of means to support themselves once they are deemed to be undesirable. আপনি কি এরকম কোনো ব্যবস্থা চান যে ধরেন একটা শেল্টার দেওয়া হলো বা আবাসন দেওয়া হলো, ওখানে আপনি এরকম এর আগে তো আমাদের অনেক নিয়ে গেছে আমরা কোনো কিছু পাইনি। কি দেয়, কিছু দিতে না, অনেক সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু আমরা পাইছি না কিছু। না, কিসের সুযোগ সুবিধা, এটা বই লাগেছে আর কি, কোনো সুযোগ সুবিধা পাইছি না। না, এখানে তো আমরা বাচ্চা আনতে পারতেছি না বা ফ্যামিলি আনতে পারতেছি না, আমরা শুধু সিঙ্গেলি এখানে থাকতে হয়। যেটা কাজ করে তারা পরিবেশ না এটা এখানে রাখার, এটা আমাদের বাইরে রাখতে অনেক কষ্ট হয়। যেমন এক জায়গায় যদি আমরা বাসা রাখতে চাই, যেহেতু একটা কৈফিয়ত দেওয়া লাগে, তো দেখা গেছে জানাজানি হয়ে গেলে বাসা রাখতে বাসা ভাড়া, হ্যাঁ ওখানে রাখে না বাচ্চা। আমাদের এটা বলেন যে এখন বর্তমানে আপনি আসলে কি কি সমস্যা, আপনার কি কিছু চাচ্ছেন বা মানে লিগ্যাল কোনো রাইটস, কোনো অধিকার, কোনো কিছু, মানে একটা মানুষ হিসেবে আমরা তো এখন কোনোভাবে চলতেছি, যদি যেমন আছে যে বয়স হয়ে গেলে, যারা বয়স হয়ে গেছে তাদের জন্য কোনো ফান্ড তৈরি হয়, সেটার জন্য ভালো হয়, তারা চলতে ফিরতে ভালো হয়, একটা ভাতা পায়। যদি বয়স্কদের করা হয়, আমরা তো এখন যেভাবে ওনারা তো এখন কাজ করতে পারে ওনাদের জন্য আর কি। আপু আপনার এই কোন বয়সটা থেকে হচ্ছে চাচ্ছিলেন মানে ভাতা? ওনার ক্ষেত্রে হ্যাঁ 40-এর পর থেকে মানে অন্য যে পেশাতে হয়তো কেউ অবসর যখন নেয় তার জন্য একটা ভাতা থাকে, আপনাদের পেশাতে ওই ভাতাটা আসুক। The severe lack of funds to support any humanitarian help was apparent. Once they reach old age, there is no pension or governmental subsidy to help them survive.
There are as many as 150,000 to 2 lakh female sex workers in Bangladesh, and most of these are adolescents or young women, with the majority aged 15 to 18. Many girls enter prostitution in Bangladesh before the age of 12, and in most cases will have retired by age 30. Since they stop earning at an early age, we see a strong need for financial help from the government to help these poor women sustain themselves. We held a discussion session with respected Lima Akhtar, lecturer in Department of Law and Justice, Jahangirnagar University. An excerpt from the discussion. সেক্স ওয়ার্কারদের যে বাচ্চারা চিলড্রেন যে ওদের তো এডুকেশনে যাওয়া বা ওরা যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে তো সেটার জন্য একটু আলাদা কোনো পলিসি বা কিছু নেওয়া দরকার কিনা মানে নর্মাল ফ্রেমওয়ার্কে তো আসলে বিষয়টা হচ্ছে না। অবশ্যই দরকার, অবশ্যই দরকার, কারণ আদারওয়াইজ তো জিনিসটা এই সার্কেলটা একটা ভিশিয়েটিং সার্কেল না, এটা তো কন্টিনিউয়াসলি এটা হয়ে যাবে যদি আমি ওই জিনিসটাকে স্টপ না করতে চাই। আর আমরা একটা জিনিস দেখতে হবে যে তোমার যে ড্রাগ প্রবলেম বা তোমার যে ইয়েটা আমাদের যে প্রস্টিটিউশন, এই জিনিসটা কিন্তু খুব ইন্টারলিঙ্কড, তাই না? একটা একটার সাথে একদমই মানে তুমি আলাদা করতে পারবে না। ইভেন ব্রথেলেও তো ভয়ঙ্কর লেভেলে ড্রাগ নেওয়া হয়, তাই না? বা বিক্রি করার একটা আস্তানাও কিন্তু, হ্যাঁ। তো ওদের যে বাচ্চাগুলো ওরা কিন্তু পরবর্তীতে ওই ড্রাগ অ্যাডিক্টের যে প্রবলেমটা বা বিজনেস, ওই চক্রের সাথে কিন্তু জড়িয়েই যেতে পারে, তাই না? তো এই ভিসিয়েটিং সার্কেল যে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে আমাদের সোসাইটিতে এটা আমরা কন্ডন করবো না, তাই না? সেজন্যই তো আমরা ওটাকে ইরেডিক্ট করার চেষ্টা করবো বা গভর্নমেন্ট চেষ্টা করবে। তো এই প্রসেসটা যদি আমি সত্যি সোসাইটিতে মনে করি যে আমার সোসাইটিতে এমন এতটাই মোরালি স্ট্রং যে উই ক্যানট টেক দোজ ইমোরাল থিংস ইন আওয়ার সোসাইটি এনিমোর, তাহলে তো তোমাকে অ্যাকশন নিতে হবে। আদারওয়াইজ তো এই সার্কেলটা ভিসিয়েটিং সার্কেল এবং এটা কন্টিনিউয়াসলি হয়ে যাবে, তাই না? তো ওই সার্কেলটা যদি আমরা স্টপ করতে চাই সেক্ষেত্রে হ্যাঁ লজিক্যালি চলে আসবে এগেইন লাইসেন্সের ব্যবস্থা, যে লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে পারলে ওদের যে বেবিস গুলো আছে ওদেরকে ওখান থেকে রিহ্যাবিলিট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা, বা যারা নো লঙ্গার ওয়ান্ট টু ডু দিস কাইন্ড অফ সার্ভিস, হ্যাঁ, তাদেরকেও রিহ্যাবিলিট করে নিয়ে যাওয়ার একটা অপশন দেওয়া, তাই না? ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি সোসাইটিটা মোরাল পার্সপেক্টিভটা তুমি শেভ করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি কন্টিনিউয়াসলি করেই যাও সেক্ষেত্রে ইট উইল বি পসিবল ফর আস টু স্টপ দোজ ইমোরাল থিংস, তাই না? এবং যে তোমার আমাদের যে আর্টিকেল 18 বা অন্যান্য যতই কনস্টিটিউশনাল প্রভিশন থাকুক না কেন তখন সেটা শুধুমাত্র মেয়ার ডেকোরেটিভ জিনিস হয়ে যাবে। ওকে, এটা নিয়ে আর বেশি এগোনো যাবে না বলে আমি মনে করছি। Now, question arises. What is the legal status of prostitution or sex work in Bangladesh? Article 18, Clause 2 of the Constitution of Bangladesh stated that the state shall adopt effective measures to prevent prostitution and gambling. But till date, there is no statute in Bangladesh that declares sex work as illegal. But in reality, the sex workers always complain of being harassed by the law enforcement agencies. But from a practical perspective, they do not get any legal protection in case of violation of their fundamental rights. Bangladesh does not recognize sex work as a profession. As a result, the sex workers and their children do not get the minimum social or legal protection. The problem becomes more difficult to address due to the ambiguous position of the law and policy regarding sex work. But even from this difficult context, there is still hope. In writ petition of 1999, number 2871, the Supreme Court opined that in the absence of any prohibitory legislation, the government has a duty to protect and a citizen has the right to enforce that right. We went there to provide them with legal aid, but their situation is such that there is no necessary framework to provide them with any substantial legal advice. They are living a subhuman life where they are kept in a cage situation with no way out. We started our journey with the intent to educate them about their legal rights, instead found that they are aware of these rights and they demand those, but the poor legal and social framework would make any rambling on our part obsolete. Instead, we focused on how we can help them gradually by paying attention to their demands. And we hope someday they will get their constitutional right to life, privacy, work, protection of the law, and emancipation like any other citizen of our country, slowly but surely through social and legal paradigm shift.
With all said and done, we ask this question: does this woman, who have always been prejudiced against by society, not deserve a better life? And those scars to this life, a chance at redemption?